বন্ধুরা, ভারতের জন্য দুটো অনেক বড় সুখবর এসছে। আর মজার বিষয় হলো, যত বড় সুখবর এটা আমাদের জন্য, তত বড়ই দুঃখের খবর এটা চীনের জন্য। আমি এমনটা কেন বলছি, আপনারা এক এক করে দুটো খবরই বলছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথম খবর তো এটা বেরিয়ে আসছে, আর্থিক বর্ষ 2022-23 যেটা এখন চলছে, যেটা 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল। তো এর যে প্রথম কোয়ার্টার রয়েছে, মানে প্রথম 3টে মাস ছিল এপ্রিল, মে ও জুন, এই 3টে মাসে জিডিপির পরিসংখ্যান খুবই দ্রুত আসতে চলেছে। কিন্তু তার আগে আনুমানিক পরিসংখ্যান বেরিয়ে সামনে এসছে, যাতে বলা হয়েছে ভারতের অর্থব্যবস্থার গতি শুরুর এই 3 মাসে প্রায় 16% থাকবে। স্ক্রিনে আর্টিকেলও দেখে নিন। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে ভারতের জিডিপির যে গতি ছিল সেটা ডবল ডিজিটে আছে, যা ভীষণ ইমপ্রেসিভ। কেন? কারণ এই সেম পিরিয়ডে চীনা অর্থব্যবস্থা খুবই দ্রুত ডিক্লাইন করছে। তাদের যে গ্রোথ রয়েছে সেটা অনবরত 1-2% আশেপাশে রয়েছে, আর ভারতের গতি গিয়ে 16% ঠেকছে। এটুকুই নয়, চীনা অর্থব্যবস্থার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে। স্ক্রিনের দিকে একটু তাকান। বিবিসি স্বয়ং ছেপেছে চীনের বড় বড় শহরে এখন পাওয়ার কাট হচ্ছে। কেন? কারণ বিদ্যুতের অনেক কমতি হয়েছে। সরকার মানুষদের বিদ্যুৎ বাঁচানোর জন্য বলছে। এটুকুই নয়, চীনের তো অনেক এলাকায় রাস্তায় জলাজে লাইট থাকে, সেগুলোকেও বন্ধ করা হচ্ছে যাতে বিদ্যুৎ বাঁচানো যায়। এটা হয়ে দাঁড়িয়েছে তাদের অর্থব্যবস্থার কন্ডিশন। এটা তো আপনাদের প্রথম খবর বললাম। এবার দ্বিতীয় খবর শুনুন, যেটা চীন থেকেই এসছে। বহুদিন আগে থেকেই চীনা সরকার এটা মানতে শুরু করেছে তাদের দেশে বড় আর্থিক সংকট দেখা দিয়েছে, আর এর জন্য চীনা সরকার ইন্টারেস্ট রেটে কাটছাট করেছিল, যাতে অর্থব্যবস্থা পড়ে যাওয়ার যে গতি রয়েছে সেটা কিছুটা স্লো হয়ে যায়। কিন্তু এখন চীনের ওপর সেটা উল্টোভাবে পড়ছে। কেন? কারণ ইন্টারেস্ট রেট কম হয়ে যাওয়ার কারণে ওখানকার ইন্ডাস্ট্রিয়াল হাব একদমই খুশি নয়। আর যত বিদেশি কোম্পানি ছিল যাদের চীনে বড় বড় ফ্যাক্টরি আছে, তারা চীন থেকে পুল আউট করা শুরু করে দিয়েছে। আর এর সূত্রপাত অ্যাপেলই করে দিয়েছে। কালই আপনাদের বলেছিলাম অ্যাপেল প্রথমবার এমনটা করছে। নিজেদের যে লেটেস্ট আইফোন রয়েছে সেটাকে চীনের বাইরেও বানানো হবে। আর সেটা কোন দেশে হবে? সেটা হবে ভারতে। আগে হ্যাঁ, চীনের সঙ্গে সঙ্গে ভারতেও আইফোন 14 তৈরি হবে। আর এটা তো সবে শুরু। অনেক ছোট কোম্পানি অলরেডি এমনটা করা শুরু করে দিয়েছে। আর আপনাদের আগেই বলে দিই, এর যে পরিণাম হবে না, সেটা চীনা অর্থব্যবস্থা ভীষণ ভয়ানকভাবে ভোগ করবে। আগামী কিছু মাসে আপনারা খবর শুনতে পাবেন চীনে এত কোটি মানুষ বেকার হয়ে গেছে, এত কোটি মানুষের চাকরি চলে গেছে, এত হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এটা এখন হওয়া শুরুও হয়ে গেছে চীনে। আর যে খবর রয়েছে সেটা 1 মাস 2 মাস পর আপনাদের কাছে পৌঁছাবে। আর বিশ্বাস করুন, এতে সবচেয়ে বেশি লাভ ভারতের হবে। কারণ বিশ্ব জুড়ে যত বড় বড় দেশ রয়েছে তারা চীনের বিরুদ্ধে ভারতকে বিকল্প হিসাবে দেখে। ভারতে অলরেডি এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো আগে চীনে ছিল, এখন ভারতে এসে ম্যানুফ্যাকচারিং করে। এখন আগামী সময়ে সেই সংখ্যা বাড়তে থাকবে। আর ভারতের যে গতি রয়েছে, এখন যে 16% পরিসংখ্যান এসছে, আগামী কোয়ার্টারে সেটা আরো বেশি বাড়তে পারে। আর আগামী 2 থেকে 3 বছর আপনারা নিজেরাই দেখবেন ভারতের অর্থব্যবস্থার সোনালী দৌড় শুরু হবে। সেই জন্য ভারতকে এখন একটা জিনিসের ওপর প্রচন্ড ফোকাস করতে হবে, নয়তো এটা আমাদের মাথাচাড়ার মতো হয়ে যাবে। সেটা হলো ট্রেড ডেফিসিট, মানে বাণিজ্য ঘাটতি, যেটা অনবরত বেড়েই চলেছে। এটাকে আটকানো অত্যন্ত জরুরি, নয়তো এটা আমাদের সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেবে। তো বন্ধুরা, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান।